আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, এটা হচ্ছে আপনার বেবজা কমপ্লেক্স নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই সার্কুলার নিয়ে এখানে পদের নাম, পদসংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কারা আবেদন করতে পারবে, গ্রেড, বেতন স্কেল সকল কিছু আমি আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জানবেন। আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেওয়া হবে। তো এখানে ৮ম শ্রেণী পাশ থেকে নিয়ে দেখতে পারতেছেন ৮ম শ্রেণী, তারপরে এই যে এসএসসি, তারপরে হচ্ছে এইচএসসি, অনার্স ডিগ্রি, তারপরে মাস্টার্স, তারপরে হচ্ছে ডিপ্লোমাদের জন্য পদের সংখ্যা রয়েছে। সো সকল আ শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা পদের সংখ্যা রয়েছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা এই সার্কুলারটা নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো সার্কুলারটা পড়ার আগে একটা বিষয় বলে রাখি, কেউ যদি আমাদের চ্যানেলে নতুন দেখে থাকেন এই ভিডিওটা, তো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ সার্কুলার। আর এখানে বলা আছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারে। আর আবেদন করতে চাইলে এই যে অনলাইনের মাধ্যমে আপনাকে website.teletalk.com বিডি লিখে সার্চ করতে হবে। সার্চ করে এখান থেকে আপনারা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, যেখানে আপনার ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে মোট ৬টি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এইটাতে আবেদন করতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে ২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ, অর্থাৎ ইলেকট্রিক্যাল নিয়ে যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনারা সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও ৩ নম্বরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে ১টি পদ রয়েছে। এক্ষেত্রে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যান্ত্রিক প্রকৌশল নিয়ে যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারে। ৪ নম্বরে সহকারী কম্পিউটার প্রোগ্রামার, যেখানে ৯ম গ্রেডে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কি বলা আছে এখানে। সহকারী কম্পিউটার প্রোগ্রামার ৯ম গ্রেড, এইটাতে আবেদন করতে এই যে এখানে সাবজেক্টগুলোর যে নাম দেওয়া আছে অথবা ডিপার্টমেন্টগুলোর যে নাম দেওয়া আছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এইটা নিয়ে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকলেও আবেদন করতে পারবেন। আবার আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনার যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি কম্পিউটার সায়েন্সে ২য় শ্রেণীর স্নাতক অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, যেখানে ৩টি পদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে যেখানে রয়েছে হচ্ছে উপসহকারী প্রকৌশলী যানবাহন, একটি পদ রয়েছে ১০ম গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইল ডিপ্লোমা থাকতে হবে। তো যারা অটোমোবাইল বা যান্ত্রিক নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন, ডিপ্লোমা পাস করেছেন, তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, যেখানে ১৫টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ১১ গ্রেডে এইটার পদের নাম, সেটা হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট ১৫ গ্রেড, সরি ১১ গ্রেড, ১৫টি পদ রয়েছে। অর্থাৎ এটাতে কিন্তু এখানকার মধ্যে সবথেকে এটি বড় পদ, ১৫টি পদ রয়েছে। ঠিক আছে? তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি থাকতে হবে। তো যারা এইচএসসি সায়েন্স থেকে লেখাপড়া করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবিসি লাইসেন্স প্রাপ্ত হতে হবে, যেখানে আপনার মিনিমাম ২ বছরের আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ডিপ্লোমাও যদি থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে ২টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা।
তো স্টোর কিপার এটা কিন্তু 13 গ্রেড, দুটি পদ রয়েছে। আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, যেখানে মিনিমাম 2 বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 9 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেটা কিন্তু 6টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বাংলা এবং ইংরেজিতে টাইপের গতি থাকতে হবে এবং এইচএসসি পাস থাকতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার 14 গ্রেডের এই পদে আবেদন করতে চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে মোট 6টি পদ রয়েছে। এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করছেন আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা আছে বা বেসিক এক্সপিরিয়েন্স জানা আছে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সনদপ্রাপ্ত থাকতে হবে। তো এইটাতে আবেদনের জন্য আপনার এখানে আর্কিটেকচার অথবা টেকনোলজি আর্কিটেকচার নিয়ে যদি আপনার একটা সনদ থাকে এবং ড্রাফটসম্যানশিপে যদি ডিপ্লোমা করে থাকেন আপনি, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। 11 নম্বরে সার্ভেয়ার পদে 4টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। সার্ভেয়ার পদে আবেদন করতে এসএসসি পাস সহ সার্ভেয়ার নিয়ে আপনাকে একটা কোর্স করা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি ইন সার্ভে নিয়ে ডিপ্লোমা পাস করে থাকেন, ইন সার্ভে নিয়ে ডিপ্লোমা যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 12 নম্বরে পাম অপারেটর রয়েছে, যেখানে 10টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস এবং লাইসেন্স থাকলে কিন্তু আপনি পাম অপারেটর পদে আবেদন করতে পারবেন। তো এরপরে গাড়ি চালক পদে 27টি পদ রয়েছে। এইটা হচ্ছে সবথেকে বড় পদ এখানকার মধ্যে। গাড়ি চালক, যেখানে শুধু 8ম শ্রেণী পাস করে আপনি গাড়ি চালক যানবাহন চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তো যারা ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে আর মিনিমাম 8ম শ্রেণী পাস করছেন, আপনারা কিন্তু চাইলে গাড়ি চালক এই পদটিতে আবেদন করতে পারেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি 14 নম্বরে রয়েছে ডিসপাচ রাইডার, যেখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরে রয়েছে প্লাম্বার সহকারী, যেখানে 2টি পদ রয়েছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আপনারা প্লাম্বার সহকারী এটাতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো এরপরে এখানে বেশ কিছু পদ রয়েছে, সবগুলোর জন্য একই অ্যাডভোকেটেড। এখানে বলা আছে মালি, যেখানে একটি পদ রয়েছে। সার্ভিস বয়, যেখানে একটি পদ রয়েছে। ইলেকট্রিক হেল্পার, যেখানে 13টি পদ রয়েছে। তো সবগুলোর জন্য শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আর ইলেকট্রিক্যাল হেল্পার এটাতে আবেদন করতে সি লাইসেন্স থাকতে হবে। তো এগুলো আপনারা যারা টেকনিক্যাল অথবা টিটিসি অথবা যুব উন্নয়ন, হ্যাঁ, যে কোনো কারিগরি বা কোনো স্বীকৃতি সরকারি হোক বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনার কোর্স করা থাকে এবং লাইসেন্স থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদনের জন্য যে বিষয়গুলো জানতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের জন্য website.teletalk.com লিখে সার্চ করতে হবে। তো এটা সার্চ করে আপনাদেরকে আবেদনের ফর্ম রয়েছে, ওই আবেদনের ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। তো আমি আবারও আপনাদেরকে জুম করে বিষয়টা দেখে দেই। বিইপিজেটে website.teletalk.com লিখে সার্চ করতে হবে। এখানে যে ফর্মটা রয়েছে ওই ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর আবেদনের জন্য কিন্তু এটা 28 পর্যন্ত সময় রয়েছে। তো অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এখানে আপনারা প্রবেশ করে এই যে website.teletalk.com লিখে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, এখানে প্রবেশ করে আপনার অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে আপনার পার্সোনাল তথ্যগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন তথ্যগুলো দিয়ে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। ঠিক আছে? তো আমি আবার বলি, এটা কিন্তু 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আবার এই সার্কুলারটা আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। তো ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো এখানে গ্রেড অনুযায়ী সরকারি চাকরির ফি জমা দিতে হয়। তো যেগুলো নবম দশম গ্রেডের সরকারি ফি দেখলেন, এগুলো নবম এবং দশম গ্রেডের যে পদগুলো রয়েছে, যেমন সহকারী প্রকৌশলী, তারপর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যান্ত্রিক, প্রকৌশলী যানবাহন, এগুলো আপনার যেগুলো নবম এবং দশম গ্রেডের সরকারি ফি, যেটা 223 টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, যেটা আপনারা দেখলেন, এইটাতে আবেদন করতে কিন্তু আপনাকে 168 টাকার প্রয়োজন হবে। এরপরে যে 16 গ্রেডের যে পদগুলো দেখলেন, যেমন স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার, এগুলো পদে আবেদন করতে 112 টাকা ফি জমা দিতে হবে। আর নিচে যেগুলো দেখলেন 20তম গ্রেডের মধ্যে, 20তম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা দিয়ে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে, আপনারা যারা নিজেরাই পেমেন্ট করবেন, নিজেরাই আবেদন করবেন। আবেদনের জন্য আপনার টেলিটক সিমে রিচার্জ করার পরে আপনাদেরকে বিইপি যেটা বেবজা লিখে ওয়েবসা লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন,
লেখার পরে 16322 নাম্বার লিখে আপনারা 16322 নাম্বার লিখে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে আপনাকে। আবার আপনারা একটা এসএমএস লিখবেন বেবজা, লিখে আপনারা ইয়েস দিবেন, লিখে পিন নাম্বার দিবেন, লিখে আপনারা 16322 নাম্বারে লিখে সেন্ড করলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? সো এটাই ছিল মূলত বিষয় সার্কুলার নিয়ে। যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন। আর অল্প কিছুদিন অর্থাৎ 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সার্কুলারটা নিয়ে যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।